নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে, আসবে নানা সংকট, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন যত দেরি হবে, যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। জনগণের আস্থা অর্জনে নেতা কর্মীদের নির্দেশ। সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে কাল নতুন কমিশনের শপথ। সংসদের আগেই স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহী সংস্কার কমিশন। যেখানে রোগী আছে, রক্তের কোনো ঘাটতি নাই, সারা ঢাকা মেডিকেলে ছড়িয়ে পড়েছিল এবং ওই রক্তের জন্যই ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মানুষ তার জীবন ফিরে পেয়েছিল। এবং জুলাই বিপ্লবের গতিপথ নির্ধারিত হয় ঢাকা মেডিকেল থেকেই। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রতিহতের আহ্বান। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। নির্বাচন যত দেরি হবে, দেশের সমস্যা তত বাড়বে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যারা আন্দোলনে ছিলেন প্রয়োজনে তাদের নিয়েই সরকার গড়বেন। সমাবেশে দলের মহাসচিব বলেন, কোনো বিভাজন নয়, অংশীজনদের নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। চুয়াডাঙ্গা থেকে শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন। আওয়ামী শাসনে ভিন্নমতের দমন পীড়নে হামলা মামলার জাতাকলে গেল 14 বছর রাজপথে আসতে পারেনি নেতাকর্মীরা। তাই শনিবার মুক্ত বাতাসে জেলা বিএনপির সম্মেলনে এই বাঁধ ভাঙা উল্লাস। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হওয়ার সংবাদে সেই উল্লাসে লাগে বাড়তি রং। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা আন্দোলনে ছিলেন তাদের নিয়েই সরকার গঠন করে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি। সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে এসেছিল, এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে, সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তী কালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক, কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বৃদ্ধি পাবে। প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করতে পারবে। নির্বাচন যত দেরি হবে, এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। এর আগে জেলা বিএনপির কাউন্সিলের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল নায়ক তারেক রহমান। স্বাধীনতাকামী মানুষকে, গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া এবং ফ্যাসিবাদকে পরাজিত করা এই নেতার পক্ষেই সম্ভব হয়েছে। তিনি হচ্ছেন আজকে আমাদের প্রধান অতিথি তারেক রহমান সাহেব। আওয়ামী সরকারের শাসনামলে এ জেলায় নির্যাতিত শহীদ দলীয় সদস্যদের পরিবারের সাথে সমবেদনা ও আর্থিক সহায়তা তুলে দেন দলের মহাসচিব। দমন পীড়নের স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে ভিন্নমতের রাজনীতি দমন করাই ছিল আওয়ামী লীগের নীতি। ফলশ্রুতিতে জনগণের ধিক্কার নিয়ে তাদের আস্থা করে যেতে হয়। বিএনপি চায় রাজনীতির সৌন্দর্য ফিরিয়ে এনে একটি সোনার বাংলাদেশ গড়তে, যেখানে আলোচনা সমালোচনা থাকবে কিন্তু দেশ গড়ার প্রত্যয় হবে একমত। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, চুয়াডাঙ্গা।
এদিকে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আয়োজনে ভার্চুয়ালি মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পতিত স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে জনগণের আস্থা অর্জন করতে হবে। শনিবার বিকালে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচনের মাঠ ফাঁকা নেই, সামনে শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে। এজন্য নেতা কর্মীদের ধৈর্য ধরতে হবে, জনগণের আস্থা প্রত্যাশাকে কাজে কর্মে ধরে রাখতে হবে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ, দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে। যদি ভেদ করে যেতে খুব কষ্ট হবে, কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। একটি যখন নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কাল দুপুর ১:৩০টায় শপথ নিতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। দেশের ১৪তম সিইসি হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন। অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সার্চ কমিটির দেয়া তালিকা থেকে এই ৫ জনকে বেছে নেন রাষ্ট্রপতি। সংসদের আগে স্থানীয় সরকারের সব ইউনিটে ভোট করার পক্ষে নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সদস্য ডক্টর তুফাইল আহমেদ। খরচ কমাতে সব নির্বাচন এক সূচিতে করার পক্ষে তিনি। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। ইসিতে জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তারা। নির্বাচন নিয়ে মতামত জানতে ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠক করে কমিশন। ইসি নিয়োগে আইন হালনাগাদ করার তাগিদ দেন সাংবাদিকরা। 2014, 18 এবং 24 সালে করেছে। এই 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। নির্বাচনী ব্যবস্থার ধরনে পরিবর্তন আনতে চায় সংস্কার কমিশন। খরচ কমাতে এক শিডিউলে ভোট করার চিন্তা স্থানীয় সরকারের সব ইউনিটে, তবে তা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে। আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছেন। লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টের সিস্টেমে নিয়ে আসি, তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি, তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। এরপর নারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই বিপ্লবের গতিপথ নির্ধারিত হয়েছিল ঢাকা মেডিকেল থেকেই। পেটুয়া বাহিনীর বর্বর হামলার সাক্ষী হয়ে ঢাকা মেডিকেল আন্দোলনকে দেখিয়েছে নতুন পথ। জুলাই বিপ্লবের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে উঠে আসে এসব তথ্য। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন,
বিগত সরকারের আমলে সব ক্ষেত্রে রাজনীতিকরণ হয়েছিল। আওয়ামী পুলিশ ও পেটোয়া বাহিনীর নির্বিচার গুলি ও হামলায় হতাহতদের আশ্রয় হয়ে উঠেছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। রাজপথে মার খেয়ে রক্তাক্ত হয়ে ছাত্ররা চিকিৎসার জন্য ভিড় করেন সেখানেও তাদের উপর হামলা করেছিল ছাত্রলীগ। আহতদের কান্না ছুঁয়ে যায় চিকিৎসক ও নার্সদের হৃদয়ে। স্মৃতির আয়নায় জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে স্মরণ করতে শনিবার আয়োজন করা হয় সেমিনারের। ইন্টারনেটবিহীন ভীতিকর এই সময়টার মেডিকেলের চিত্র তুলে ধরেন চিকিৎসকরা। বলেন ঝুঁকি নিয়ে আহতদের সেবা দিয়েছেন তারা। কিছু জিনিস যখন একটু পাবলিক প্ল্যাটফর্মে আসছে, আমাদের কয়েকটা স্টুডেন্টকে মেরে বের করে দেওয়া হয়েছে। ভাবছিলাম যে যেহেতু অলরেডি অত্যাচার করা হচ্ছে, প্রেশারাইজ করা হচ্ছে, ওদের হয়তোবা এটা আন্দোলনটা থেমে যাবে। যেখানে রুগী আছে রক্তের কোনো ঘাটতি নাই, সারা ঢাকা মেডিকেলে ছড়িয়ে পড়েছিল এবং ওই রক্তের জন্যই ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মানুষ তার জীবন ফিরে পেয়েছিল, সেটা আমি বিশ্বাস করি। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 903 জন চিকিৎসা নেন। এর মধ্যে 162 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, যার মধ্যে মারা যান 89 জন, যাদের বয়স 13 থেকে 30 বছরের মধ্যে। তাদের স্মৃতি ধরে রাখার দাবি জানান শিক্ষার্থীরা। আমরা চাই অবিলম্বে যারা এই হামলায় যুক্ত ছিল, হামলাকারী হিসেবে যারা চিহ্নিত, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্ষমতায় টিকে থাকতে সব সেক্টর রাজনীতিকরণ করেছিলেন শেখ হাসিনা। চিকিৎসা ক্ষেত্রের মতো একটা জায়গা যেখানে আসলে সকল ধরনের ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা, সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে। আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। মতামত এবং অংশগ্রহণ কামনা করে জুবারসানি, নিউজ 24, ঢাকা। জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির কোনো অধিকার নেই, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। হুঁশিয়ারি দেন স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহত করার। শনিবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যোগ দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির অধিকার নেই। আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দিব না। এ সময় জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন হতাহতদের স্বজনরা। প্রথমে আমি চাই হত্যাকারী বিচার চাই, এর হত্যার জানি দৃষ্টিমূলক শাস্তি চাই। শুধু তারা খুন করছে, খুনের আমরা বিচার চাই, হত্যার বিচার চাই। আমার সন্তান পৃথিবীতে আসে কেন বাবা ডাক শুনতে পারলো না। সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে 5 লাখ ও আহতদের 1 লাখ করে টাকা দেয়া হচ্ছে। বরিশালের 79 জন শহীদের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিভিন্নভাবে শিক্ষার্থীদের কর্মকাণ্ডকে বিতর্কিত করার চেষ্টা চলছে উল্লেখ করে তাদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার সরকারি বিজ্ঞান কলেজে সায়েন্টিস্ট ম্যানিয়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার পরিচালিত হচ্ছে। লুটপাট যারা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অভ্যুত্থানকে নেতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা।
গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? আবার স্বাগত নিউজ 24 সংবাদে। আনন্দ ভ্রমণ রূপ নিল বিষাদে। গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান 3 শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর আহত 2 জনকে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকায় আনা হয়। দর্শক, 3 সহপাঠী হারানোর শোক কাটছে না ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গাজীপুর আইইউটি ক্যাম্পাস থেকে শ্রীপুর মাটির মায়া ইকো রিসোর্ট যাচ্ছিল পিকনিকের বহর। বাস আর মাইক্রোতে ছিল 450 শিক্ষক শিক্ষার্থী। বছর শেষের আনন্দ ভ্রমণ ঘিরে উচ্ছ্বসিত ছিল পুরো বহর। পথে উদয়খালী বাজারে বিআরটিসির ডাবল ডেকার বাসটির ছাদে স্পর্শ করে বিদ্যুতের তার। কিছু বোঝার আগেই চলন্ত বাস পরিণত হয় মৃত্যুকূপে। আর গাড়ির ভিতরে যারা ছিল সকলেই লাফালাফি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। তখন আমি তাকায় দেখি গাড়ির যে পিছনের সাইড ওটা বিদ্যুতের তারের সাথে সংযুক্ত হয়ে গেছে। জানলা দিয়া কয়েকটা ছেলে সমানে লাফ দেয়া পড়তেছে, শরীর থেকে ধোঁয়া ছুটছে। বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের মোজাম্মেল হোসেন নাইম, মোস্তাকিম রহমান ও জুবায়ের আলম সাকিব। তো যে 3 জন ব্রড ডেড এসেছে তাদের বডি আমরা আমাদের মর্গে রেখে দিয়েছি এবং আমরা এই সমস্ত বডি পুলিশকে হস্তান্তর করব। তারপরে যেভাবে আইনি প্রক্রিয়া আছে সেভাবে সেটা চলবে। দুর্ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেব। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেরিয়ে আসবে যে কার কি কেমন হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ন্যায্য সময়েই ন্যায্য পরিমাণ পানি বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। সে লক্ষ্যে ফারাক্কা বিষয়ে শক্ত অবস্থানে থাকবে সরকার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এই মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উজানে যৌথ নদীর পানি প্রত্যাহার, বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ। এ সময় বক্তারা অবিলম্বে ফারাক্কার উজানের নদী ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশ সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। দেশ চালাতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধি কর্তৃক প্রণীত আইন দিয়ে। শনিবার এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক শিক্ষার্থী চিরায়ত সম্পর্কে পুনরুত্থান প্রসঙ্গ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের আয়োজন করে ফাউন্ডেশন অব এডুকেশন ট্রান্সপারেন্সি, যেখানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রতিনিধি, সমাজকর্মী সহ শিক্ষার্থী প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি আরও বলেন, দেশ সংস্কারের আগে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। পাদ্রীরা এবং চার্চগুলো কঠোরভাবে রাষ্ট্রগুলোতে এই ধারণা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে আলাদা বিধান সংযোজনের প্রস্তাব দিয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থ। তিনি বলেন, গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে। দর্শক, শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশের জাতীয় পার্টি আয়োজিত স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সংবিধান সময়োপযোগী নয় দাবি করে বিজেপি চেয়ারম্যান প্রস্তাব দেন সমানুপাতিক হারে সংসদ নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। তিনি আরো বলেন, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে শাস্তি ও ইসলামী আইন দ্বারা পরিচালিত আলাদা আদালত গঠনের বিধান সংবিধানের সংযোজন করার। নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে, এবং আওয়ামী লীগের মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি, সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানে প্রভিশন থাকা উচিত। এবারে আন্তর্জাতিক সংবাদ। ঝাড়খণ্ডে বাংলাদেশ বিরোধী প্রচারেও কাজে আসলো না বিজেপির। বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভালো করলেও বড় ধাক্কা ঝাড়খণ্ডে। এদিকে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রে বাজিমাত করেছে মমতার তৃণমূল। কেরালার ওয়েনারে উপনির্বাচনে জয়ের পথে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের লোকসভা নির্বাচনের 6 মাসের মধ্যে দুই গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে শনিবার ভোট গণনায় দেখা গেছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনে দুরকম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের ভোটাররা। মহারাষ্ট্রে 200-র বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপির জোট। ধরাশায়ী হয়েছে উদ্ধব ঠাকরে আর শারদ পাওয়ারের মহাবিকাশ আঘাড়ি জোট। এদিকে ঝাড়খণ্ডের বিজেপিকে ধরাশায়ী করেছে বিরোধীরা। বাংলাদেশি অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে আশ্রয় নিয়ে ঘাঁটি গড়েছে, এই অভিযোগ বারবার তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়েন তিনি। এবার সেই বিধানসভার ভোটে পরাজয় দেখছে বিজেপি। এদিকে কেরালার ওয়ান ওয়ে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী এগিয়ে রয়েছেন। 6 মাস আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। এদিকে পশ্চিমবঙ্গের 6 বিধানসভা উপনির্বাচনের ফলাফলে বাজিমাত করেছে মমতার তৃণমূল। মাসুদ রানা, নিউজ 24। এবার খেলা সংবাদ। এন্ট্রিগে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটে 342 রান। দ্বিতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের লাগাম টেনে ধরেন হাসান মাহমুদ। আগের দিনে 5 উইকেটে 250 রানের সাথে 3 রান যোগ করতেই তুলে নেন জোসুয়া ডি সিলভার উইকেট। দলীয় 261 রানে আবারও প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ, স্বীকার করেন জোসেফের উইকেট। এরপর কেমার রোজ ও জাস্টিন গ্রিভস মিলে দলের সংগ্রহ 300 পার করেন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্টে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছেন মেজর মোহাম্মদ নাজমুল হক মাদল। এছাড়া ভেটারান উইনার হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AK মাসুদ। রাতে রাজধানীর আর্মি গলফ ক্লাবে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। 23 নভেম্বরে শুরু হওয়া 4 দিনব্যাপী এই টুর্নামেন্টে 5 ক্যাটাগরিতে অংশ নেন 784 জন গলফার, যেখানে সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান, মহিলা ক্যাটাগরিতে বিজয়ী শাইলা রহমান ও জুনিয়র ক্যাটাগরিতে পুরস্কার জিতেন মাস্টার মেহনান তাসিন রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল ফেরোজ আহমেদ, টুর্নামেন্টের লাভেলো আইসক্রিমের চেয়ারম্যান দাতিন শামিমা নার্গিস হক সহ আর অনেকেই। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।